নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাস পড়ে গেছে, তাই গ্রসারিও আজকে কিনবো বলে একটু বেরিয়ে গিয়েছিলাম। আর আগে তো ষষ্ঠী থেকে পুজো শুরু হতো, এখন তো মহালয়া থেকেই পুজো শুরু। তাই গিয়ে দেখলাম খুব সুন্দর একটা প্যান্ডেল, তাই ভাবলাম যে আপনাদেরকেও নিয়ে যাই সঙ্গে, আর আমি গিয়েও একটু দেখে আসি প্যান্ডেলটা কীরকম সুন্দর সাজানো হয়েছে। এই প্যান্ডেলটি গড়িয়াহাটে ছিল। এত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে দেখুন তো, আর মায়ের মুখটা আহা, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখে। কি সুন্দর সাজিয়েছে দেখেছেন? এই রকম সুন্দর সুন্দর আলোকসজ্জা শুধুমাত্র দুর্গা পুজোতেই দেখতে পাওয়া যায়, আর ওটা কলকাতাতে। কারণ কলকাতার মতো দুর্গাপূজা আর কোথাও হয় না। আর এই সময় নানা দেশ থেকে নানা পর্যটকও আমাদের কলকাতায় ভিড় করে এই দুর্গাপুজো দেখার জন্যে। এটা গড়িয়াহাটের একডালিয়া ক্লাবের পুজো ছিল। খুব সুন্দর পুজোটা সাজিয়েছে। ওরপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম সিংঘি পার্কের পুজোটা দেখতে। আর সিংঘি পার্কের আলোকসজ্জাটা দেখুন তো কি সুন্দর, আর মণ্ডপটাও পুরোটাই বেতের সাজানো ছিল, খুব সুন্দর। মণ্ডপের ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, একেবারে যেন চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি দুর্গাপুজোটা কিন্তু বাঙালির কাছে শুধু পুজো নয়, একটা ইমোশনস। এবার পুজোয় বোধহয় খুব বৃষ্টি হবে। বৃষ্টির জন্য জানেন অনেকক্ষণ আটকে ছিলাম। এবার বৃষ্টি একটু কমতে আমরা হিন্দুস্তান ক্লাবের যে পুজোটা সেটা দেখবো বলে এগিয়ে গিয়েছিলাম। দেখুন তো এই জায়গাটা কি ভেগাসের কথা মনে করিয়ে দিচ্ছে না? হিন্দুস্তান ক্লাবের এই সুন্দর আলোকসজ্জা সবারই নজর কেড়েছিল, আমাদেরও বেশ ভাল লাগছিল। দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোও তুলেছিলাম, ভিডিও করলাম। আর সত্যি এত কোলাহল, এত লোকজন, এত সময়ের আমার মনে হয় দুর্গাপুজো ছাড়া অন্য সময় সম্ভবই না। কি সুন্দর দেখুন তো এই প্যান্ডেলটা সাজিয়েছে। এটা ছিল টোটালি রিস্কার ওপরে। আমাদের যে কলকাতাতে কত রকমের হাতে টানা রিস্কা বা পায়ে যে প্যাডেল দিয়ে চালানো রিস্কা, তার উপরেই বেস করে এই পুরো প্যান্ডেলটা সাজানো। মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে, অপূর্ব। এবার দেখুন ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, আমরা বৃষ্টিতে আটকে পড়েছি। কি অবস্থা আজকে। বৃষ্টিটা একটু কমতেই আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের গ্রসারি কিনতে যাব বলে মেট্রোর দিকে। তো আমরা গড়িয়াহাট থেকে মেট্রোর দিকটায় যেতে আমাদের কসবাটা পড়ে। তো আমি বললাম যে চলো তাহলে কসবা বোসপুকুরের প্যান্ডেলটাও দেখে নিই। তো কসবার বোসপুকুরের প্যান্ডেলের এবার যে থিমটা ছিল, এটা ছিল গুল্লাক। ঠিক আছে, আমরা যে সঞ্চয় করি পয়সা তার উপরেই। আর কি সুন্দর করে এই প্যান্ডেলটা সাজানো, আপনারা তো দেখতেই পারছেন। সাধারণত মধ্যবিত্ত ঘরে একটা এরকম মাটির ভাঁড় থাকেই, যেখানে সবাই পয়সা জমায়। আমার বাড়িতেও ছিল। আমার বাবা ওখানে পয়সা রাখতো, আর আমি ওখান থেকে যখন মন করতো পয়সা বার করে নিতাম। তো ওগুলো একটা খুব সুন্দর স্মৃতি। আর এই প্যান্ডেলটা দেখে ওই পুরনো স্মৃতিগুলো না খুব বেশি করে চাকার দিয়ে উঠছে। আর কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে একবার দেখুন। মায়ের মুখটা কি সুন্দর লাগছে তাই না? প্যান্ডেলটা না যতই দেখছি যেন মন ভরছে না। চারিদিকে সঞ্চয় সঞ্চয় সঞ্চয়। মধ্যবিত্তর ঘরে তো এইরকম একটা গুল্লাক তো থাকেই, তাই না? গুল্লাক মানে মাটির ভাঁড়, জানেনই তো। আমাদের একটা ভাঁড় থাকে বাড়িতে যেখানে আমরা পয়সা জমাই, ঠিক সেটাই। আর ওই যে দূরে প্যান্ডেলটা দেখছেন, ওটা জানেন আমরা যে ওই চায়ের ভাঁড়গুলো যে খাই, ওই ভাঁড়গুলো দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো।
চলুন নিয়ে যাচ্ছি আপনাদের। প্যান্ডেলটা কত নিখুঁত করে বানিয়েছে সেটা তো নিদর্শন আপনারা দেখতেই পারছেন। সত্যি তাই না, একটা প্যান্ডেল বা একটা পুজো কতগুলো মানুষের সংসার চালিয়ে দেয় সেটা না দেখলে এই কাজগুলো বোঝা যায় না। কি সুন্দর লাগছে চারদিকটা, আমারও বেশ ভাল লাগছিল জানেন। আগে পুজো তো দেখতে পেতাম সেই ষষ্ঠী থেকে, এখন জানি না এই লোকজনের কৃপাতে সেটা মহালয়ের পর থেকেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই প্যান্ডেলটা দেখে না এরপর আমরা বেরোবো হচ্ছে আমাদের গ্রসারি কিনতে, কারণ এই বৃষ্টিও পড়ছে, অনেকটা লেট হয়ে যাবো নয়তো। সবথেকে ভালো জিনিস কি জানেন, এই প্যান্ডেলে যতগুলো দেখছেন ভাঁড় লাগানো রয়েছে, প্রতিটি ভাঁড়ের মধ্যে পয়সা লাগানো ছিল, আর ওটা অরিজিনাল পয়সা। কোনোটায় 1 টাকা, কোনোটায় 2 টাকা, কোনোটায় 10 টাকার কয়েন, কোনোটায় 5 টাকার কয়েন, এরকম জুড়ে নাকি কয়েক লক্ষ টাকা নাকি এই ভাঁড়গুলোর মধ্যে দিয়ে এরা নাকি সাজিয়েছেন। এবং সত্যি আমরা না ফার্স্টে বিলিভ করিনি, তারপরে দেখলাম না সত্যি কয়েনগুলো দেওয়া রয়েছে, কোথাও 1 টাকা, কোথাও 2 টাকা, কোথাও 5 টাকা, 10 টাকা, বেশ সুন্দর লাগছিল দেখতে। চলে যাচ্ছিলাম মেট্রোতে এইবার মাসের বাজারগুলো তুলে নেব, কারণ এবার পুজো বাজাতে তো ভুলেই যাব, ওই জন্য কিনে কেটে রেখে দেওয়া। আজকে মেট্রোটাও খুব সুন্দর সাজিয়েছিল। তো যাই হোক, বাড়ি ফিরছি, প্রায় 10:30 বাজে এখন বেরিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা।